মানে মরিয়ম গো টু স্কুল হলো না কেন? আচ্ছা, তুমি কি জানো পার্সন জানো? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন জানো? কয়টা পার্সন, কয়টা আছে? পার্সন কয়টা? তিনটা। কি কি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কে বলো তো? তুমি আমার সাথে কথা বলতেছো, তুমি হচ্ছে ফার্স্ট পার্সন নাকি? যার সাথে কথা বলতেছো বা আমি হচ্ছে সেকেন্ড পার্সন, মানে ইউ, আই ইউ। আর আমরা দুজনের বাদ দিয়ে বাদ থেকে যতগুলো আছে সবগুলো কি থার্ড পার্সন। এই থার্ড পার্সন একগুলো হতে পারে, অনেকগুলো হইতে পারে নাকি? যদি থার্ড পার্সন সিঙ্গুলার হলে ওই যে ভার্ব যেটা আছে গো বা ইট বা কাম, এটার সাথে এস বা ইয়েস যোগ হয়। ওই জন্য ওই যে ও যারা বললো যে মরিয়ম গোস টু স্কুল, তাই না? তো মরিয়ম গোস টু স্কুল হলো এই জন্য যে সাবজেক্ট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো এইটা একটু মাথায় রাখতে হবে। তো তুমি বলো তো সেই স্কুলে যায় না, এটা কি হতে পারে? মরিয়ম স্কুলে যায় না, ধরো মরিয়ম স্কুলে যায় না। ডোন্ট গো টু স্কুল। আর আমি স্কুলে যাই না, আমিও ডোন্ট হলো মরিয়ম হলো, ওইখানে কিন্তু গো হলো একটা, গোজ হলো একটা। তাহলে ডু, যখনই ডু হচ্ছে মানে বলতেছে যে আমি স্কুলে যাই না, আমি বলতেছে ফার্স্ট পারসন, সেক্ষেত্রে গো হলো শুধু, যে আই গো টু স্কুল। আমি যাই না, আই ডোন্ট গো টু স্কুল বা আই ডু নট গো টু স্কুল, তাই না? কিন্তু যখন মরিয়ম হবে তখন হবে আই ডাজ নট গো টু স্কুল, তখন কিন্তু আবার গো এর সাথে এস বা ইয়ের যোগ হবে না, তার মানে আই ডাজ নট গো টু স্কুল। বোঝা গেছে? এগুলো কিন্তু হচ্ছে বেসিক জিনিস। তোমাদের যে ইংলিশের টিচার আছে সে কিন্তু পড়াবে, না হলে কিন্তু তোমরা এটা পরীক্ষার খাতায় ভুল করবা। বেসিক জিনিসটা না জানলে তুমি তো ভুল হয়ে যাবে। কোন জায়গায় ডাস দিবা, কোন জায়গায় ডু দিবা, কোন জায়গায় এস যাবে, কোন জায়গায় ইয়েস যাবে, কোন জায়গায় শুধু ভার বসবে, এটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, বসো বসো বসো। তোমাদের ধরা এই জন্য না, মানে তোমাদেরকে বিব্রত করার জন্য না, তোমাদেরকে এটা শেখানোর জন্য। হ্যাঁ, এইটা হচ্ছে এই বেসিক আমাদের টেন্স আছে না? টেন্স তো আছে। টেন্স কয়টা? তিনটা, তিন ধরনের নাকি? টেন্স মানে কি? সময়। সময় তিন ধরনের। একটা হচ্ছে বর্তমান, কি আছে? প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। এই তো ভেরি গুড। প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। কোনটা প্রেজেন্ট, কোনটা পাস্ট, কোনটা ফিউচার সেটা তো জানতে হবে নাকি? যেমন বাংলায় আমরা বলি না যে মনে করো আমি গতকাল স্কুলে গিয়েছিলাম বা গতকালকে বাজারে গিয়েছিলাম বাবার সাথে। এখন গিয়েছিলাম না যদি বলে গতকাল স্কুলে যাই, তাহলে হবে? কারণ গতকাল গিয়েছিলামই বলতে হবে। ওটা কিন্তু আমরা গ্রামার জানি না, কিন্তু আমরা বলে ফেলি, তাই না? তো ইংরেজিতেও এরকম হচ্ছে, যদি আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, কি হতে পারে? আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। এখন আই গো টু স্কুল ইয়েস্টারডে হবে? তো এই টেন্সগুলো জানতে হবে। টেন্সের সাথে সাথে ভার্বের যে কনজুগেশন, এটাও জানতে হবে যে কোন ভার্বের প্রেজেন্ট ফর্ম কি, পাস্ট ফর্ম কি, আবার পাস্ট পার্টিসিপলটা কি। এগুলো জানো তো নাকি? এই ভার্ব যত বেশি জানবা তত বেশি তোমার ভুল কম হবে, তত বেশি ভালো করবা। তো যাই হোক, এখন এগুলো তোমাদের সামনে এসএসসি পরীক্ষা, ওই জন্য তোমাদের ধরলাম, অন্য কাউরে তো ধরতেছে না, যায় নাই। তো ইংলিশে ভালো করতে গেলে বেসিক নলেজটা থাকতে হবে।